এতক্ষণ ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে ডিডি করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি গাজী সাইফুল হাসান। শান্তি ও উন্নয়নের জন্য যুব দক্ষতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। 2014 সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ সভায় প্রতি বছর জুলাই মাসের 15 তারিখে দিবসটি পালন করার ঘোষণা দেওয়া হয়। এ দিবসের মূল উদ্দেশ্য হল বিশ্বের তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করা। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করেছে। গত কয়েকদিন বৃষ্টির পরিমাণ কম হয় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টির পরিমাণ কমায় সুরমা অববাহিকায় কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কুশিয়ারা এখনও অনেক জায়গায় জলমগ্ন রয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী গতকাল বিকেল 3টায় সিলেটের সুরমা নদী বিপদসীমার 41 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। এছাড়া কানাইঘাটে সুরমা বিপদসীমা 9 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদীর অমুলশিদ, শেওলা ও শেরপুর পয়েন্টে বিপদসীমার নিচে রয়েছে। তবে কুশিয়ারা নদীর মারকুলিতে এখনও বিপদসীমার 22 সেন্টিমিটার উপরে রয়েছে। এদিকে মৌলভীবাজারে 2টি পৌরসভা সহ 4টি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জুড়ি নদী ছাড়া সব নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। প্রধান 2টি হাওর, কাওয়া দিঘি ও হাকালুকির পানি অপরিবর্তিত রয়েছে। এসব এলাকা 3 লক্ষাধিক লোক এখনও পানিবন্দী। উপজেলা সদরের সাথে প্রত্যন্ত অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এ পর্যন্ত এসব এলাকার প্রায় 2,30,000 মানুষ বন্যার পানিতে আক্রান্ত। চলমান 78টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা 4,066 জন। এ পর্যন্ত বন্যাপদ্রুত এলাকাগুলোতে 1,011 মেট্রিক টন চাল, প্রায় 12,000 প্যাকেট শুকনো খাবার, 19,000 প্যাকেট রান্না করা খাবার, শিশু খাদ্য ও গোখাদ্য ক্রয় করার জন্য 10 লাখ টাকা, 1,16,000টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, 12,000 প্যাকেট খাবার স্যালাইন, 2,050টি জেরিক্যান, 400টি হাইজিন কিট এবং 25 লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। উপদ্রুত এলাকাগুলোতে পানিবাহিত রোগ দেখা দেওয়ায় তা নিরাময়নে 35টি মেডিকেল টিম কাজ করছে। গত দুদিন ভারী বৃষ্টিপাত না হয় সুনামগঞ্জ জেলার নদ নদী ও হাওড়ে পানি কমতে শুরু করেছে। হাওড় এলাকায় অনেক বাড়িঘর, রাস্তাঘাট এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। এতে ভোগান্তিতে আছে লোকজন। পৌর শহরের বিভিন্ন এলাকায়ও এখনও পানি নামেনি। পানি উন্নয়ন বোর্ড জানায় গতকাল বেলা 3টায় পৌর শহরের 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 26 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান। সভা শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্কুল ও কলেজে 23 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত বন্যার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার শাসনা বাজার ইউনিয়নের রামনগর বাজার, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ও ভীমখালী ইউনিয়নের প্রধান অতিথি হিসেবে উপস্থিত সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিৎ সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনসার শহীদনগর বাজারে। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান অলি আহমদ খান। এ সময় প্রায় 500 রোগীকে সেবা প্রদান করা হয় এবং 75 জন ছানি পড়া রোগীকে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া 100 জন রোগীকে চশমা প্রদান করা হয়। বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের সহযোগিতায় গ্রাম বাংলা সমাজ কল্যাণ পরিষদ এর আয়োজন করে। হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা থেকে বড়াইল পর্যন্ত রাস্তা পাকাকরণ ও গার্ডওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে। এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল। পৌর প্রকৌশল বিভাগ প্রায় 1,15,00,000 টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ে এ রাস্তা ও গার্ডওয়াল নির্মাণ করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয় হবিগঞ্জ সদর উপজেলায়। এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। অনুষ্ঠানে 1,500 কৃষককে প্রত্যেককে 5 কেজি উপসি ধান বীজ, 10 কেজি মিউরেট অফ পটাশ ও 10 কেজি করে ডাই অ্যামোনিয়াম ফসফেট সার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাসিরুল ইসলাম। সবশেষে আবহাওয়া।
সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 5:12 এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:45। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।